জন আকাঙ্ক্ষা জানতে এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা বুধবার পৌঁছায় চাঁদপুরে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শহরের সার্কিট হাউস থেকে কালো পতাকা নিয়ে জাতীয় নাগরিক পার্টির শোক মিছিলে যোগ দেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। পরে মিছিলটি শহরের বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এ সময় মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতের ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। এর দায়ভার এই বাহিনীকে অবশ্যই দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা নিয়ে বেতন দিছে সেগুলো রাষ্ট্রভার কোষাগারে জমা দিয়ে কোনো অনীতিবিলম্বে পদত্যাগ করা উচিত। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, লোক দেখানোর জন্য গতানুগতিক তদন্ত চায় না এনসিপি। এই সরকারকে, এই দেশের বিচার বিভাগকে এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে এবং সেই দায়িত্ব এই সরকারকে নিতে হবে। যারা খুনি হাসিনার সহযোগে তাদের বাচ্চাদের লাশের উপরে নতুন রাজনীতি করতে চাচ্ছে, আমরা বারবার রাজপথে নেমেছি। ভবিষ্যৎ থেকে শুরু করে বাংলাদেশে আর কোন আওয়ামী লীগের সুযোগ আমরা দিব না। এর আগে সকালে শহরের সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। এ সময় দলটির শীর্ষ নেতাদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। আমার সন্তানের কথা আমার মনে কেমনে না পড়ে তোমরা কও বাবা। আমি আজকে 1 বছর পূর্ণ হয়েছে, আমার ছেলে মারা গেছে। আমি সকালে একবার গোরস্থানে যাই, আবার বিকালে একবার গোরস্থানে যাই। আর আমার সাথে আমার এই নাতিটা গোরস্থানে যায়। আমার নাতিটারে রাইখে আমি গোরস্থানে যাইতে পারি না। যাইতে লেলি দাদু দাদু কইয়া চিৎকার পারে। আমি বাবার কাছে যাবো, বাবার কাছে যাবো, শুধু এই চিৎকার। 1 বছর হয়ে গেছে আমার হাজবেন্ডের বিচার পাই না, আর জুলাই সনদ পাই না। আর সরকার কাছে একটাই আবেদন, আমাদের সব সময় শহীদ পরিবারের খোঁজ খবর নিব, শহীদের সন্তানদের খোঁজ খবর নিব। বিচার সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সার্জিস আলম। 1 বছর তো হয়ে গেল, আমরা তো নতুন আরেক জুলাই এসেছি, কিন্তু আমরা তো এখনো দৃশ্যমান বিচার লক্ষ্য করছি না। এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। বাংলাদেশে গতানুগতিক দেখানোর জন্য যে তদন্তগুলো হতো, লোক দেখানোর জন্য, এই তদন্ত নয়। চাঁদপুর শহরে সমাবেশ শেষে কুমিল্লার পথসভায় যাওয়ার পথে হাজীগঞ্জ বাজারে জুলাই আন্দোলনে নিহত আজাদ সরকারের নামে আজাদ চত্বর উদ্বোধন করে শাহরাস্তির দোয়াভাঙা এলাকায় পথসভায় অংশ নেয় দলটি। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।